নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন আজকে একটা বৃষ্টিমুখর দিন আপনাদের সাথে শেয়ার করি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ব্যালকনির দরজা খুলতে খুলতে এত সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো, তাই ভাবলাম চলুন একটু ক্যামেরাবন্দি করে রাখি আর আপনাদের সাথে এই দৃশ্য শেয়ার করি। তো যেহেতু সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, তাই ঘুমের চোখ খুলতেই বেডরুমের জানলা খুলতে দেখলাম এত সুন্দর একটা ময়ূর এসছে। তো একটা থাকতে থাকতে আরও একটা হাজির হয়েছে একটু পরেই, আর তার সাথে সাথে আরও দুটো তিনটে এসছিল। মানে ময়ূর এমনিতেই এই এলাকায় আছে আমি জানি, আর আসেও মাঝে মাঝে, পাশেই আসে, একটু জঙ্গল এরিয়াতেই আসে এরা। কিন্তু যেহেতু রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, তাই সকাল হতে না হতে এরা একদম আঙিনার মধ্যে চলে এসছে, আর একদমই দরজার কাছেই, খুবই কাছ থেকে দেখছি। আর এমনিতে এরা কিন্তু দল বেঁধে আসে। পাশে একটা পুকুর আছে আর একটু জঙ্গল মতো এরিয়া আছে, সেখানে একদিন তো মোটামুটি 20-25টা মতো ময়ূর এসেছিল। আর প্রায় এসে থাকে, এরা আওয়াজ শুনতে পায়, ডাকে। কিন্তু আজকে একদমই কাছাকাছি, তাই একটু ক্যামেরাবন্দি করে রাখলাম আর আপনাদেরকেও একটু দেখাচ্ছি। আমার তো খুবই ভালো লাগছিল, আর আমার ছেলে সব থেকে বেশি খুশি হয়েছে ময়ূরগুলোকে দেখে। এমনিতে তো বইয়ে পড়ে সব সময়, কিন্তু যে চোখের সামনে এরকম দেখতে পাবে ও অতটা ভাবেনি, তাই ও খুব খুশি হয়েছে। তো চলুন, ময়ূরটা দেখা হয়ে গেলে একটু ব্রেকফাস্ট বানাবো, তারপর চাটা ব্রেকফাস্ট খেয়ে আজকে লাঞ্চের জন্য প্রিপারেশন নেব। আজকে আপনাদের সাথে ব্রেকফাস্ট বা সকালের চা কোনোটাই শেয়ার করছি না, ডাইরেক্ট লাঞ্চের মেনুতে যাব। যেহেতু বৃষ্টি হয়েছে, তাই আজকের দিনটা একটু কিছু ভালো কিছু খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম চলুন আজকে বিরিয়ানি বানাই। আর আমার বাড়িতে বিরিয়ানি বানালে অনেক রকম রান্না করতে হয় সাথে, চলুন দেখাচ্ছি। এখানে বিরিয়ানির জন্য মশলা আমি তৈরি করে নেব। এখানে অনেক ধরনের সমস্ত রকমের মশলা রেখেছি, সেগুলো একসাথে হালকা রোস্ট করে গুঁড়ো করে রাখবো। আমার চ্যানেলে বিরিয়ানির ফুল ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমি ডিটেলসে শেয়ার করব না, যেহেতু আমি বিরিয়ানির ভিডিওটা আগে শেয়ার করে রেখেছি, তাই আপনাদের কাছে আজকে ব্লগ হিসাবে সামান্য একটু শেয়ার করব। আর আমার বাড়িতে বিরিয়ানি বানালে আমি আর আমার হাজব্যান্ড চিকেন বিরিয়ানি খাই। মূলত আমি চিকেন বিরিয়ানিটা বেশি পছন্দ করি, আর আমার শাশুড়ি মা যেহেতু চিকেন খান না, তাই ওনার জন্য হবে পনির বিরিয়ানি। আর আমার ছেলে বিরিয়ানি খাবে না, তাই ওর জন্য হবে সাদা ভাত আর পাতলা চিকেনের ঝোল। তো বিরিয়ানি বানালে অনেক কিছুই বানাতে হবে। তো দেখুন, মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন মাংসটা কষাতে দিয়ে দিয়েছি। এদিকে বেরেস্তা হয়ে গেছে, ওইদিকে বড় বড় সাইজের আলু ভেজে তুলে রেখেছি, আর ওইদিকে আছে পনিরটা। এখানে পনিরটা আমি ম্যারিনেট করে রেখেছি। তো চলুন বিরিয়ানিটা বানিয়ে নিই, তারপর আপনাদের কাছে ফিরে আসছি। আর খুবই অল্প একটু শেয়ার করলাম, কারণ ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে গেলে অনেকটা ভিডিও লং হয়ে যাবে। আর বিরিয়ানি হলে তো এর সাথে সাথে রায়তাটাই বেশি প্রিফার করে। ওইদিকে বিরিয়ানির ভাতটা হচ্ছে, তারপর হবে ছেলের ভাত আর ছেলের জন্য চিকেন। আর রায়তা দিয়ে বিরিয়ানি খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে। আপনারা কী দিয়ে বিরিয়ানি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার তো বিরিয়ানির সবথেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে আলু, তাই বাড়িতে যখন বানাচ্ছি তাই একটু বেশি করে আলু দিয়েছি। ব্যাঙ্গালোরের এখানে যে কোনো রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে গেলে সেই বিরিয়ানির সাথে কিন্তু ওরা আলু দেয় না। আমার তো খুব দুঃখ লাগে বিষয়টা, কেন আলু দেয় না। তাই বিরিয়ানিতে এখানে আমি আলু পাই না। যেহেতু আজকে বাড়িতে বানাচ্ছি, মনের মতো করে আজকে বিরিয়ানিতে আমি আলু দিয়েছি, আর বেশিরভাগ আলুটাই কিন্তু আমিই খাবো। যাই হোক, বিরিয়ানিটা এখন আমি দমে বসিয়ে দেব। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোনো বিরিয়ানির দোকানেই আলুটা কিন্তু মাস্ট থাকবেই। আমার তো ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানিটাই সবথেকে বেশি ভালো লাগে। যাই হোক, আমি এখন দুটো কড়াইয়ের মধ্যে, এটাতে আছে পনির বিরিয়ানি আর অন্যটাতে আছে চিকেন বিরিয়ানি, বসিয়ে দিয়েছি। আর এই দিকে হচ্ছে ছেলের জন্য পাতলা চিকেনের ঝোল কুকারে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য। আর এখন চলুন বিরিয়ানিটা দমে দিয়ে দেব, তারপরে আপনাদের ওপেনিং করে দেখাচ্ছি আজকের আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। ততক্ষণে চলুন আমি একটু রায়তা বানিয়ে নিই। রায়তার জন্য এখানে লাগবে টক দই, পেঁয়াজ লাগবে, তার সাথে আমি দিয়েছিলাম ধনেপাতা কুচি, আর দিয়েছিলাম গ্রেট করে শসা।
রায়তা যে কোনো কিছুরই বানানো যায়, তো আমার কাছে আজকে শসা পেঁয়াজ এসব ছিল, তো এই দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এর মধ্যে গাজর বিট টমেটো সব কিছুই ছোটো ছোটো করে কুচি করে দিতে পারেন। তো দেখুন এখন দিয়ে দিলাম বিট লবণ আর সাথে একটু সাদা লবণ, গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে আমার রায়তা রেডি হয়ে যাবে। আর বিরিয়ানির সাথে এটাই ভালো লাগে। আমার শাশুড়ি মায়ের জন্য বেড়ে নিয়েছি পনির বিরিয়ানি, সাথে দিয়েছি টক দই। মা কিন্তু রায়তাটা এতটা পছন্দও করে না, তাই মায়ের জন্য শুধু প্লেন দই রেখেছি। আর আমাদের হচ্ছে রায়তা আর হচ্ছে বিরিয়ানি। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আজকে আর কোথাও ঘুরতে যাব না, কারণ বৃষ্টি পড়ছে, একটু বাড়িতে রেস্ট নেব। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, পারলে একটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজে নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।